নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। শেখ হাসিনা জবে থেকে দেশ ত্যাগ করেছে, তারপর বাংলাদেশে ক্ষমতায় কে বসবে সেটা নিয়ে কিন্তু একটা বড় বিষয় ছিল। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, মোহাম্মদ ইউনিস ক্ষমতা সামলাচ্ছেন। কিন্তু মোহাম্মদ ইউনিস ক্ষমতা পাওয়ার পরেও বাংলাদেশে কিন্তু কোনো চিত্র পাল্টাচ্ছে না। প্রতিনিয়ত খুন, জখম, লুটপাট, হিন্দুদের উপর অত্যাচার লেগেই রয়েছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে এখন ভোট হবে। কবে ভোট হবে সেটা ঠিক নয়, কিন্তু ভোট হবে। এইবার দেখুন খেলা। আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল সকলে, আওয়ামী লীগের নেতাদের পেটাতে হবে, যেখানে পাবে সেখানেই পেটাতে হবে আওয়ামী লীগের নেতাদের। কিন্তু এখন যখন ভোট হচ্ছে তখন বিএনপি ক্ষমতা আসতে চাইছে, জামাত ক্ষমতায় আসতে চাইছে। এবার বিএনপি এবং জামাতের মধ্যে ব্যাপক অ্যাকশন হবে। এবার বিএনপি জামাতদের পিটিয়ে ঠান্ডা করবে ভোটে জেতার জন্য। এদিকে জামাতও আবার ভোটে জেতার জন্য বিএনপির উপর চড়াও হবে। এইবার কিন্তু খেলা জমে যাবে। এবার আওয়ামী লীগ নয়, এবার বিএনপি ভার্সেস জামাতের একটা অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক অ্যাকশন হবে, যেটা শুনতে পাচ্ছি। জামাত তো বলে দিয়েছে, ছাত্র আন্দোলনের এই যে লাইনটা, সেটা যদি কেউ ভাবে যে ছাত্র আন্দোলনটা হাইজ্যাক করে নিয়ে ক্ষমতায় বসবেন, সেটা কিন্তু হবে না। তার মানে কোথাও না কোথাও একটা কিছু হচ্ছে, ক্ষমতা দখলের একটা লড়াই চলছে। এদিকে নুরুল হক, মানে বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের যারা মাথা, তারা একটা দল গঠন করেছে, তারাও ভোটে লড়বে। তার মানে এতদিন দেখলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই মারধর করছে আওয়ামী লীগের নেতাদের, এবার কিন্তু সবাই মারামারিতে ব্যস্ত হয়ে যাবে। দেখুন ভোট আস্তে আস্তে দেখুন বাংলাদেশে কি হয়। প্রচুর মারপিট হবে, কারণ আইন শৃঙ্খলা কিন্তু একদম তলানিতে।